আল্লাহ রসুল বলে আমি তো তোরে ভালোবাসি, তুই তো আমারে ভালোবাসস নাই। কথা কর। এই কারণে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, মুসলমান আল্লাহ নবীকে কেন ভালোবাসতে হবে, এটা ঈমানের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমি বলি না, আমার রব বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে পেতে হলে আগে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? পৃথিবীর কোন রাজা বাদশা বলতে পারবে না সারা পৃথিবীর মালিক আমি, কিন্তু আমার রব হলো সারা পৃথিবীর মালিক। বিশাল এই সাম্রাজ্যের মালিক কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার। সেই রব আমার নবীকে ডাক দিয়ে বলে, হাবিব আমার বাড়িতে আসছেন, এখানে আপনি আর আমি ছাড়া তৃতীয় কোনো পার্সন, শুধু আপনি আর আমি, আপনি আমার সামনে বসছেন। আপনি বলেন আপনি কি চান, আপনি বলেন আপনি কি চান। আপনি যদি চান আপনার জন্য আমি উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব, ঠিক কিনা? আপনি যদি চান সারা পৃথিবীর ক্ষমতা আপনার হাতে উঠায় দিব, আপনি যদি চান সারা পৃথিবীর সম্পদের মালিক আমি আল্লাহ আপনাকে বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বাড়িতে আমি বেড়াইতে আসছি, আমি আমার নিজের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার খাদিজার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার আয়েশার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার ফাতেমার জন্য কিছু চাইতে আসি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব তাহলে আপনি কি চান, কি চান? এবার আল্লাহ রাসূল বলেন, আমি আপনার কাছে চাইতে আসছি উম্মতি উম্মতি উম্মতি, আপনি আমার উম্মত গুলোকে মাফ কইরা দেন। আমার উম্মতের গুনার কারণে বনি ইসরাইলদের মতো, আমার উম্মতের নাফরমানির কারণে বনি ইসরাইলদের মতো আপনি আমার উম্মতকে দুনিয়াতে শাস্তি দিয়েন না। যেমন করে আপনি পয়গম্বর মুসা আলাইহিস সালামের কওমদেরকে গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়েছেন, ঠিক না? তাদের ভাতের ভিতরে রক্ত দিয়া দিয়েছেন, মাথায় উকুন দিয়া দিয়েছেন। এমন শাস্তি আমার উম্মতকে দিয়েন না, আমার উম্মতকে বানর বানায়া দিয়েন না, ঠিক কিনা বলেন? আমার উম্মতকে কুকুর বানায়া দিয়েন না, দুনিয়ার জমিনে আমার উম্মতকে আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিয়েন না। ও মুসলমান, আমরা যেই মিথ্যা কথা বলি, আল্লাহর সাথে যেই নাফরমানি করি, 60-70 বছর হয়ে গেছে, ঠিক মতো নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, সারাদিন খান বিড়ি, কোন মিথ্যা কথা, দেহে বাংলা সিনেমা, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুসলমান আছে কি আছে না? নামাজ তো পড়ে না, আবার অহংকার করে কয় বেটা তুই নামাজ পড়ে কি করছস? এই যে তুমি অহংকার করতেছো, আল্লাহর নবী যদি দোয়া না করতো, আল্লাহ তোমারে সাথে সাথে গজব দিয়া ধ্বংস করে দিত। আল্লাহ তোমারে কারুনের মতো মাটির নিচে ডাবায়া দিত, কারুনের মতো। আল্লাহ কারুনকে সম্পদ দিয়েছিলেন, ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাআলা কারুনকে এত সম্পদ দিয়েছিলেন। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরে হলো কারুনের বাড়ি। কোথায়? মিশরে, কায়রো থেকে প্রায় 800 কিলোমিটার। আমরা সেই কারুনের বাড়ি দেখতে গেছিলাম। যে আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছিল, এত সম্পদ, কারুনের গোডাউনের চাবি রাখার জন্য 70টা উটের কাফেলা লাগতো। এবার বোঝেন ওর সম্পদ কত ছিল। আর তুমি মিয়া কয় টাকার মালিক, কয় পয়সার মালিক হইছো? ওই ডোনাল্ড ট্রাম্প আর কয় টাকার মালিক? সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমান আর কয় টাকার মালিক? কারুনের ধারে কাছেও কিয়ামতের আগ পর্যন্ত যাইতে পারবো না। কারুনের এত সম্পদ ছিল, 70টা উটের কাফেলা লাগতো কারুনের গোডাউনের চাবি রাখার জন্য।
সেই কারুনের বাড়ি দেখতে গেলাম মিশরে। এক বন্ধু বলে, দোস্ত চলো কারুনের বাড়ি দেখে আসি। আমি বলি, হারামজাদার নাম তো শুনছি, এটা তো আল্লাহর সাথে নাফরমানি করছে, তাই চলো। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি যেটা বলছিলাম, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? কোন উপায় আছে? উপায় নেই। আল্লাহর প্রিয় বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে, ঠিক কিনা? আশেপাশের মানুষরা যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? কথা বলেন, আমরা কার পাগল? পিছনের মানুষের আওয়াজ নাই। আমরা কি দুনিয়ার পাগল? আমরা কি সম্পদের পাগল? আমরা কি ক্ষমতার পাগল? আমরা আল্লাহর পাগল, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায়? আমরা আল্লাহর পাগল। আর আল্লাহর পাগলেরা বসে বসে আল্লাহর জবানের কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনেছি। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানে শেষ নয়, এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের এক একজনের আমল নামায় কম পক্ষে 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। এক একজন এক এক খতম, সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। কিভাবে বলেন তো? বলতে পারবেন? আমি এই কারণে হাত উঠাইছিলাম যে আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। কয়বার? যে আপনারা আমার সাথে পড়েন, বৈশা বৈশা দুনিয়ার চিন্তা করেন না, বাদাম খায়েন না, খালি হুজুরের চেহারা আর হুজুরের কণ্ঠ কেমন, হুজুরের সাইজ কেমন এটা দেখেন না, একটু পড়েন মনে মনে। কোরআন শরীফ তো ধইরাও দেখেন না জীবনে। কথা কন? এমনও মুসলমান আছে জীবনও কোনদিন কোরআন ধইরা দেখে না, 1 পৃষ্ঠা কোরআনও বছরে একদিন পড়ে না। আছে কি আছে না? এই যে কোরআনের মাহফিলে আসছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন, তাও তো মাহফিলে আসার কারণে একটু কোরআন শুনতেছেন, ঠিক কিনা বলেন? সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। এতে করে আপনারা খুশি নাকি বেজার? মাহফিলে আসছেন, আপনাদের সময় লস হয়েছে, কষ্ট হয়েছে? আরে দুনিয়ার পিছনে তো আমরা সারা জীবনে সময় দেই, ঠিক কিনা বলে? না হয় বছরে 10, 15, 20 দিন একটু ওয়াজ মাহফিলে সময় দিলেন, এর চেয়ে তো আর বেশি না, এর চেয়ে আর বেশি না। আপনারা তো কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের কেউ বাধা দেয় নাই, আপনাদের কেউ মারবেও না, ধরবেও না, মামলাও দিবে না। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা এই কোরআন শোনার কারণে রসুলের সাহাবীদেরকে কাফেররা নির্যাতন করত, অকাথ্য নির্যাতন করত। আল্লাহর বান্দারা